আমরা এখন আছি বরিশাল লঞ্চঘাট আর আমরা যাচ্ছি ভোলার উদ্দেশ্যে। এই যে লঞ্চটা আমরা উঠছি এটা মাত্রই ছেড়ে দিল ভোলার উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং এখনও কিছু লোক উঠতেছে। আর ভোলা যাওয়ার পথে আপনার ভোলার নদীর সৌন্দর্য আপনাকে বিমোহিত করতে বাধ্য এবং ভোলার মাঝে লঞ্চের খাবার, টিকিটের ভাড়া কত সবই থাকবে আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সকাল 5:30 বাজে বের হলাম বরিশাল লঞ্চঘাট যাওয়ার জন্য, কারণ বরিশাল লঞ্চঘাট থেকে ভোলার উদ্দেশ্যে লঞ্চগুলো ছাড়ে এবং বরিশাল লঞ্চঘাট থেকে সরাসরি যাওয়া যায়। আমরা এখন এসে বললাম বরিশাল লঞ্চঘাট এবং এখানের যে লোকজন আছে তাদের সাথে কথা বললাম যে ভোলা যাওয়ার জন্য উপায় কি। না এটা বেদুরিয়া ভোলা নামাইবো, ভোলা গেলে পর ইলিশে যাবেন, ইলিশে গেলে পর অ্যাভেলেবল লং। আমি কইলাম না ভোলা তাদের কাছ থেকে জানার পরে আমরা আবার হাঁটা শুরু করলাম লঞ্চের টার্মিনালের দিকে এবং এই হলো বরিশাল লঞ্চঘাট এবং এই হলো বরিশাল লঞ্চঘাটের টার্মিনাল এবং এই বাম পাশ থেকে যে ছোটো ছোটো লঞ্চগুলো দেখতে পারতেছেন এখান থেকেই মূলত ভোলার উদ্দেশ্যে লঞ্চগুলো ছাড়ে। এমবি আবদুল্লাহ ভোলার লঞ্চে আমরা উঠে পড়ছি এবং এই লঞ্চ অলরেডি ছেড়ে দিছে ভোলার উদ্দেশ্যে যাওয়ার জন্য এবং এখনও কিছু লোক উঠতেছে এই যে, এবং অলরেডি লঞ্চ ব্যাগার দিয়ে দিয়েছে ভোলার উদ্দেশ্যে যাওয়ার জন্য। আর আমরা এখন আছি লঞ্চের দ্বিতীয় তলায়, মানে এই লঞ্চগুলো মূলত হয় 2 তলা পর্যন্ত, কারণ বেশি বড় লঞ্চ করে না, কারণ এখানে যাতায়াত লোকজনের চাপ খুব একটা কম। ভোলা যাওয়ার পথে নদীর যে সৌন্দর্য সকালবেলা যেহেতু শীত ছিল, হালকা কুয়াশা লগ্ন আপনাকে বিমোহিত করতে বাধ্য এবং এইটা হলো লঞ্চের নিচতলা। পিছনেই লঞ্চের ইঞ্জিন এবং বাম পাশে একটা চায়ের দোকান থাকে। ভোলা বা বরিশালের যে লঞ্চে যান না কেন পিছনে ছোট কিছু নাস্তার দোকান আপনি পাবেনই সকালবেলা নাস্তা খাওয়ার জন্য বা চা বিস্কুট খাওয়ার জন্য। আর এই যেটা এটা হলো ইঞ্জিন রুম এবং এখানে জেনারেটর, কারণ হালকা পাতলা কিছু লাইটের কাজ থাকে এবং আমরা সকালবেলা এই টং দোকান থেকেই আমরা নাস্তাটা সেরে নেব। এখানে চা পাওয়া যায়, বিস্কিট পাওয়া যায়, ডিম অমলেট পাওয়া যায়। আমরা ডিম অমলেটটাই ট্রাই করলাম। এরকম নদীর ভিউ দেখতে দেখতে ডিম অমলেট খাওয়ার যে একটা শান্তি সেটা আপনি যদি ট্রাই না করেন বুঝতে পারবেন না। নদীর দুই সাইডের জীবনযাত্রার মান দেখতে দেখতে আমরা ছুটে চলছি ভোলার ভেদুরিয়া ঘাটের উদ্দেশ্যে এবং এই নদী এবং মানে সূর্যের যে একটা মিতালি তা আপনাকে বিমোহিত করতে বাধ্য। সকালবেলা লঞ্চের ছুটে চলায় মানে এইটা ভোলা থেকে বরিশালের উদ্দেশ্যে যাইতেছে এবং আশপাশে জনজীবন, মানুষের কর্মব্যস্ততা, অলরেডি টিকিট কাটতে আসছে। এখান থেকে আপনি 120 থেকে 150 টাকার মধ্যে টিকিট পাবেন লঞ্চ ভেদে। নিচতলার ভাড়া একটু কম, দোতলার ভাড়া একটু বেশি মূলত এইখানে। তারপর টিকিট কেটে আমরা আবার ছুটে চলাম এবং আমরা অলরেডি মেঘনা নদীর মোহনায় অলরেডি পৌঁছে গেছি এবং এইটা হলো ভেদুরিয়া ঘাট। আমরা অলরেডি নেমে পড়ছি এবং ওই সামনের টার্মিনাল দেখা যেতে ওইটা হচ্ছে ভেদুরিয়া ঘাট এবং এই ভেদুরিয়া ঘাট থেকে এখন আমরা যাত্রা শুরু করব ইলিশার উদ্দেশ্যে। ভোলা ইলিশা ঘাট এখান থেকে 18 থেকে 20 কিলোমিটার এবং এখান থেকে কোনো বাস চলে না, আপনার অটোতেই যাইতে হবে। আমরা অলরেডি একটা অটোর সাথে কথা বললাম এবং এই যে অটোটা উনি আমাদের জোন প্রতি 60 থেকে 70 টাকায় উনি আমাদেরকে নিয়ে যাবে ইলিশা ঘাটের উদ্দেশ্যে এবং আমরা যাত্রা অলরেডি শুরু করলাম ইলিশা ঘাটের উদ্দেশ্যে। ভোলা যেহেতু একটা দ্বীপ অঞ্চল, এখানে আপনি বাস খুব একটা চলে না, এখানে চলাচলের মাধ্যমেই সব থেকে বেশি অটো। ভোলা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরিসীম জায়গা। আপনি দুই সাইডের সৌন্দর্য দেখতে দেখতে আমরা ছুটে চলছি ইলিশা ঘাটের দিকে। জনজীবনের মান এবং আমাদের সাথে আছে 2 জন লোক, তারাও যাইতেছে। একজন হলো আমার ফ্রেন্ড এবং একজন হলো আমার বড় ভাই। ভোলার জীবনযাত্রা দেখতে 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 আমরা ছুটে চলছি ইলিশা ঘাটের দিকে এবং আমরা অলরেডি ইলিশা ঘাটে নেমে পড়ছি এবং অটোওয়ালাকে ভাড়া দিয়ে তাকে বিদায় করে দিলাম। এখন আমাদের যাত্রা ইলিশা ঘাটের দিকে, ভোলার ইলিশা ঘাট, এবং আমাদের উদ্দেশ্য হলো টার্মিনালের দিকে এবং আমরা এই টার্মিনালের দিকে নেমে পড়ছি। সামনে যে নদীটা দেখতে পারতেছেন এটা হলো মেঘনা নদীর মোহনা এবং ওই সামনে টার্মিনাল, ওখান থেকেই মূলত মধু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে লঞ্চগুলো ছাড়ে, মানে ফেনীর মধু চৌধুরীর ঘাট। এবং এখান থেকে আপনার অবশ্যই ঘাটের টিকিট কাটতে হবে, জনপ্রতি 5 টাকা বা থেকে 10 টাকার মতো আপনার টিকিট নেবে। টিকিট কেটে কেটে আমরা সামনের দিকে একাই চলতেছি। এই যে নদীর পানি এতটা সুন্দর ছিল, যেহেতু শীতকালে নদীতে পানি আপনি দেখলে আপনি পাগল হয়ে যাবেন, এতটা পানি। এবং এই লঞ্চ এখন যাবে মধু চৌধুরী ঘাটের দিকে এবং আমরা এই লঞ্চ অলরেডি উঠে পড়ছি, কারণ 30 মিনিট 40 মিনিট পর পর এখান থেকে মূলত আপনার লঞ্চগুলো ছাড়ে। ইলিশা ঘাট থেকে আমাদের যাত্রা শুরু হলো মধু চৌধুরী ঘাটের দিকে, লক্ষ্মীপুর মধু চৌধুরী ঘাট। এবং এখান থেকে শুধু আপনি লঞ্চ না, লঞ্চ, স্পিড বোট এবং ট্রলারও যাইতে পারবেন, ফেরি চলাচল করে যাইতে পারবেন। তো লঞ্চ সহজ একটা বাহন এবং এখানে একটা রিল্যাক্সেবল যাত্রার জন্য লঞ্চ সব থেকে। এবং এখানে মেঘনা নদীর ভিউ দেখতে দেখতে আমরা ছুটে চলছি ফেনীর উদ্দেশ্যের দিকে। নদীর সৌন্দর্য আপনাকে আসলেই বিমোহিত করবে এবং সামনে বসার একটা সুন্দর ব্যবস্থা যেহেতু আছে, সবাই এখানে কিছু ছবি তোলার জন্য ট্রাই। এই হলো লঞ্চের উপর ডেকে, এখানে সবাই। আর এটা হলো লঞ্চের নিচে, এই লঞ্চেরও পিছনে একটা ছোট্ট চায়ের দোকান আছে এবং এখান থেকে আমরা আবার চা খাওয়ার, কারণ লঞ্চ ওঠার পরে যদি একটু চা বিস্কুট না হয় তাহলে কি আর জমে, বাঙালি তো সাথে একটু চা। পিছন থেকে আমরা চা এবং চা হাতে নিয়ে নদীর ভিউ দেখতে দেখতে আমরা ছুটে চলছি ফেনীর উদ্দেশ্যে এবং এইটা হলো এই লঞ্চের ইঞ্জিন রুম
এবং অলরেডি এখানেও টিকিট কাটতে আসছে। আপনি এখানে 180 টাকা থেকে 220 টাকার মতো আপনার টিকিট নেবে। এবং নিচতলা এবং উপরতলা ভাড়া একটু ডিফারেন্ট হয় এবং লঞ্চ বেদেও ভাড়া একটু ডিফারেন্ট হয়, কারণ এখানে বিভিন্ন কোয়ালিটির লঞ্চ থাকে। এবং এই এত সুন্দর মেঘনা নদী আসলেই আপনাকে বিমোহিত করতে বাধ্য থাকবে যদি আপনি প্রকৃতি প্রেমী মানুষ হন। শীতকালে তো কথাই নেই, হালকা বাতাস আপনাকে শীতল করে দেবে আপনার মন। এবং পদ্মা এবং মেঘনা নদীর মাঝে অনেক ছোট ছোট চর থাকে এবং পানিতে জোয়ারে তলায় গেলে এগুলো দেখা যায় না। ঠিক সেম আমরা একটা কাজে পড়ছি, আটকা পড়ছি চরে, ছোট ভাসান চর, যেটা জোয়ারের কারণে দেখা যায় না। লঞ্চ অলরেডি উঠে পড়ছে, বহুত কষ্টে বহুত চেষ্টার পর লঞ্চটা নামানো গেছে। যদি নামানো না যেত, জোয়ারে পানি ভরার পর আমাদের এখানে অপেক্ষা করতে হতো 2 থেকে 3 ঘন্টা। এবং আমরা বের হয়ে অলরেডি ক্যানেলের মধ্যে ঢুকে পড়ছি, ফেনী নদীর ক্যানেল। এবং সামনে আরেকটু পথ বাকি আছে, 5 থেকে 10 মিনিটের মতো। দেখেন কত সুন্দর প্রাকৃতিক ভিউ, ধানের খড় করে নিয়ে যাইতেছে। এত সুন্দর ভিউ দেখতে দেখতে ছুটে চলা আসলে অন্যরকম একটা শান্তি। এবং ভোলা থেকে ফেনী উদ্দেশ্যে আমরা অলরেডি এসে পড়ছি। এটা হলো মধুচৌধুরী ঘাট। আসলে সত্যি কথা বলতে কি, আপনারা বরিশাল থেকে চট্টগ্রাম যাওয়ার জন্য এই রুটটা সব থেকে রিল্যাক্সেবল। একটু সময় লাগে, একটু সময় লাগলেও এই রুটটা আপনাকে এতটা মানে অ্যাডভেঞ্চার দিবে কল্পনাও করতে পারবেন না। বিশেষ করে সকালে যদি আপনি রওনা দেন, মানে সকালে নদীর মোহনার ভিউ, নদী এবং সূর্যের কিরণের যে একটা আলাদা সম্পর্ক আপনাকে আসলেই অন্য একটা জগতের ফিল দেবে, যেটা বাঁচে গেলে আপনার ওই ফিলটা কখনোই দিবে না। তার ভোলা এবং সহজ একটা রুট এবং ভাড়াও মোটামুটি খুব কম। আপনি মিনিমাম 300 টাকার মধ্যে ফেনীতে চলে আসতে পারবেন। এবং এখান থেকে আমাদের নেক্সট স্টেপ শুরু হবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু। দেখতে থাকুন আমাদের পার্ট 2তে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।